আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে সব সময়ের জন্য আমি আপনাদেরকে কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি। আজকে দেখবেন আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি, এই গাছটি আপনারা সকলেই চেনেন। হয়তো অনেকে গ্রামগঞ্জে থাকেন, তারা হয়তো জঙ্গলে যান না, যার কারণে হয়তো এই গাছটি চিনতে পারেন না। আবার শহর বন্দরে যারা থাকেন, তারা হয়তো জঙ্গল দেখেনই নাই বা বন জঙ্গল দেখেন নাই, যার কারণে এই গাছটি চিনতে হয়তো আপনাদের অনেক কষ্ট হয়। ভালো করে লক্ষ্য করে দেখুন, গাছটি একেবারেই হুবহু তেঁতুল গাছের মতো দেখা যায়। আবার অনেকে মনে করতে পারেন ধনচা খড়ির মতো দেখা যায়। এই ধনচা খড়ির মতো দেখা যায় কিংবা তেঁতুল গাছের মতো দেখা যায়, পাতাগুলো তার সেম অনুরূপ কারণের, কিন্তু আসলে তেঁতুল গাছও নয়, ধনচা গাছও নয়। এটি একটি জঙ্গলি গাছ, জঙ্গলেই দেখতে পাওয়া যায়। এটা গাছ খুঁজতে খুব সময় লেগেছে ভাই, অত্যন্ত সময় লাগার পর আমরা গাছটা খুঁজে পেয়েছি। দীর্ঘ বহুদিন যাবৎ পর্যন্ত এই গাছের সন্ধানে আমরা আছি। সন্ধান করতে করতেই যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে এই গাছটি আমরা খুঁজে পেলাম। তো এই গাছটির কি উপকারিতা সে সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে জানাবো। এই গাছটি বুনো তেঁতুলের গাছ বলা হয়, কিন্তু এই গাছটির মধ্যে ফল সহজেই আসে না। অনেক দিন যাবৎ পর ছোট ছোট কিছু ফল দেখা যায়, যে ফলগুলোর আকার গোলাপি রঙের হয়ে থাকে, কতগুলোতে বাদামি রঙের হয়ে থাকে। কিন্তু আমি ফল সম্পর্কে বলবো না, শুধুমাত্র আপনাদেরকে এই ডালগুলো সম্পর্কে বলবো, এই গাছটি সম্পর্কে বলবো। এই গাছটি মনে করেন সর্বোচ্চ 3 থেকে 4 ফিট বা 5 ফিট লম্বা হয়ে থাকে, এর বেশি গাছটি লম্বা হয় না। জঙ্গলে গিয়ে দেখবেন, বনের ভিতরে গিয়ে দেখবেন একটা গাছ পাওয়া যাবে, এই গাছটা বড় হবে, অনেক ডাল থাকবে, তবে কিন্তু খুব শক্তিশালী, ডালগুলো খুব শক্তিশালী হয়। দেখেন এইটুকু একটু গাছ, তাতেই কি ডাটি এই গাছটি। এরকম ডালগুলো যে হবে, এই ডালগুলোও হবে খুব শক্ত এবং টাইট হবে, যা কাউকে যদি কোনো গরু বাছুরকে বা কোনো কাউকে যদি মারেন, তাহলে মাইটটা খুব ঠাস করে লেগে যাবে। এই জিনিসটার কাজ কি, উপকারিতা কি, আপনাদেরকে সেটাই আজকে আমি বুঝাবো। এই গাছের উপকারিতা হচ্ছে, আপনি যারা অনেকে রয়েছেন খুব আশাবাদী, মাছ ধরতে নদীতে যান বা এরকম পুকুরে যান, এরকম বিলে যান, বিভিন্ন জায়গায় মাছ ধরতে যান, মাছ ধরার জন্য যান, অনেক হাজার হাজার টাকা খরচ করে যান, অনেক শখের বসে যান, আনন্দ করতে যান, ফুর্তি করতে যান, কিন্তু মাছ পাওয়া যায় না। আপনারা এই গাছটির সন্ধান করুন। যারা এই মাছ মারতে খুব আগ্রহী বা খুব আশাবাদী, তারা এই গাছটি সন্ধান করে আপনার বাড়ির আশেপাশে জঙ্গলে কোথাও গিয়ে খুঁজে এই গাছটার সংগ্রহ করে নিন। এবং যে চারাটি বানাবেন, অনেকজনে অনেক ধরনের মাছ মারার জন্য অনেক ধরনের চারা আপনারা বানিয়ে থাকেন। যদি এই গাছটির সন্ধান পান, যে চারা বানাবেন সেই চারার সঙ্গে এই গাছটির কাঁচা পাতা বেটে ওই চারার সঙ্গে মিক্সার করবেন। মিক্সার করে ইনশাআল্লাহ আপনি যে বড়শিতে টোপ ফেলবেন, সেই বড়শিতে এই চারার সঙ্গে যদি এই পাতাগুলো বাটা থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি যেদিন এই মাছ ধরতে যাবেন সেদিন আর ফেরত আসবেন না। আপনার ব্যাগ বোঝাই করে, খাড়ি বোঝাই করে আপনার মাছ নিয়ে আপনি বাসায় ফিরতে পারবেন। আপনি কখনও 1000 10,000 টাকা দিয়ে ছিপ কেনে, বড়শি কেনে বা পুকুরের টিকিট কেনে লস হবে না ইনশাআল্লাহ। আপনারা ভালো করে এই গাছটিকে লক্ষ্য করে অবশ্যই এই গাছটির পাতা সংগ্রহ করে নিয়ে যান। এবং একদিন সংগ্রহ করলে আপনার, বর্তমান যেহেতু ফ্রিজের যুগ, আপনি যদি একদিন সংগ্রহ করেন তাহলে আপনার কাছে 7-8 মাস বা 5-7 মাস এর পাতার গুণাগুণ ধরে রাখা সম্ভব। আপনি মাছ মারতে পারবেন। আপনারা সকলেই এই মাছ মারার কলা কৌশলটা শিখে নেন এবং এই গাছের মাধ্যমে আপনি মাছ শিকারে উপকারী হবেন। আপনি কোনোদিন লস খাবেন না। প্রকৃত ছিপ ভাইয়েরা শখে বশত যারা মাছ ধরেন, তারা এই কাজটি করুন। ইনশাআল্লাহ আগামীতে খালি পকেটে ফিরবেন না, মাছ বাসায় নিয়ে ফিরবেন। আপনার স্ত্রী, ছেলে, সন্তান সবাই খুশি হয়ে যাবে বড় বড় মাছ দেখে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।